মণ্ডলী, এখন আমি দেখানোর চেষ্টা করব যে 4.5 ডেসিমেল জমির উপরে কি করে 3 ইউনিট 6তলা বাড়ির এই প্ল্যানটা তৈরি করা হয়েছে এবং এই প্ল্যান তৈরি করতে কত টাকা খরচ হয়েছে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। মানে এই বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাবও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি যেটা বলছিলাম এতক্ষণ যেটা শুনলাম, এই বাড়িটা হবে ঈশ্বরদীতে রিজিয়া সুলতানা নামে এক ভদ্র মহিলার নামে বাড়িটা ডিজাইন তৈরি করা হয়েছে। এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা হয়ে গেলে তারপর আমি এটার খরচের একটা হিসাব আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আমি আপনার সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আমি এখন এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। জমির মাপটা এরকম 38 ফিট বাই 68 ফিট জমি, তাদের 2584 স্কোয়ার ফিট, তাদের 4.32 ডেসিমেল জমি হয়। টোটাল জমি হয় 4.32 ডেসিমেল, মানে যেটার উপর আমরা বাড়ি করছে। তাছাড়া আলাদা পৌরসভার নিয়ম অনুযায়ী কিন্তু সব দিকে জায়গা ছাড়তে হয়। তো গ্রাউন্ড ফ্লোরে যদি আমরা আসি, গ্রাউন্ড ফ্লোর দেখা যাচ্ছে যে পুরাটা গ্যারেজ করা হয়েছে এবং পিছনের দিকে একটা ইউনিট, 2 বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা গ্যারেজের অংশ দিয়ে তারা সিঁড়ি এখানে আসবে, এসে এখানে একটা লিফটও রাখা আছে। তখন এরপর দেখেন 3 ইউনিট ভাগ করা আছে, ইউনিট এ, ইউনিট বি, ইউনিট সি। যখন এই লিফট থেকে নেমে এই লিফট লবি থেকে ইউনিট এতে যাবে, তখন এটা হচ্ছে 794 স্কোয়ার ফিট রাখা হয়েছে। এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে, এখানে একটা ড্রয়িং রুম আছে, তারপরে এখানে একটা কিচেন আছে, যে ডাইনিং আছে, কিচেন আছে। এটা একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সাথে একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমটা বেশ বড়। এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, এটা একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে, একটা টয়লেট এবং একটা ড্রেসিং রুম রাখা হয়েছে। মাত্র 794 স্কোয়ার ফিট, কিন্তু সেখানে 3টা বেডরুম, 3টা বাথরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। এখন যদি আমরা ইউনিট বিতে যাই, ইউনিট বিতে 641 স্কোয়ার ফিট, মাত্র 641 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে, ডাইনিংয়ের পরে আলাদা ড্রয়িং রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে বেশ বড়, বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, এটা একটা কিচেন রাখা হয়েছে এবং এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে। এই হচ্ছে এটা 2টা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। যখন সিতে যাবে তখন 728 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা বড় ডাইনিং পাচ্ছে, বেশ বড়, 15 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট। এখানে একটা কিচেন আছে, এখানে একটা কমন টয়লেট আছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সাথে বারান্দা আছে আর এখানে ভেন্টিলেশনের জন্য এই জায়গাটা রাখা হয়েছে। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা আছে। এবং এটাও দেখবেন যে এখানেও 2টা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। তার আগে এই বাড়িটা যদি আমি সামনে থেকে দেখি তাহলে কেমন দেখাবে সেটাও আমি দেখাতে পারবো। এই বাড়িটা যদি আমি সামনে থেকে দেখি তাহলে এবারে বাড়ির লুকটা এরকম হবে। আমরা এই বাড়িতে বেশ কিছু ম্যাটেরিয়াল সেট করা হয়েছে, পর্যাপ্ত গ্লাস সেট করা হয়েছে, ফুল হাইট গ্লাস সেট করা হয়েছে, যার ফলে বাড়ির ভিতরে পর্যাপ্ত আলো থাকবে। যাই হোক দর্শক মণ্ডলী, এখানে গ্রিল রেলিং সেট করা হয়েছে, রেলিংয়ের উপরে সেফটির জন্য আবার গ্রিল সেট করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু বাড়িটা অসাধারণ একটি বাড়িতে রূপ নিয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি দেখাবো যে এই বাড়িটা যদি আপনি ছাদ থেকে আমরা দেখি, উপর থেকে দেখি, তাহলে কেমন দেখাবে। আমরা জানেন যে আমরা গাছ লাগাইতে পছন্দ করি, তাই আমাদের প্রত্যেকটা বাড়িতে আমরা ছাদে গাছ লাগানোর প্রভিশন আমরা রাখি এবং ছাদটাকে একটা মিনি পার্ক তৈরি করার মতো চেষ্টা করি, যাতে এই বাড়িতে যারা বসবাস করবে তারা যেন এখানে এসে কিছুটা সময় কাটাতে পারে। এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে ঈশ্বরদীর এই বাড়িটা, রিজিয়া খাতুনের এই বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই হিসাবগুলোর মধ্যে প্রথমে আসে অনেক সময় পাইলিং লাগে, অনেক সময় পাইলিং লাগে না। এটা লিফট আছে, লিফটের একটা খরচ আছে। পাইলিং বাদে যদি বলি তাহলে ফাউন্ডেশনের খরচ হবে 1200 টাকা স্কোয়ার ফিট। আর প্রতিতলা কাস্টিং করতে বিম কলাম ছাদ এটা করতে খরচ হবে 650 থেকে 700 টাকা স্কোয়ার ফিট। আর এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, এই বাড়ি যদি কমপ্লিট করতে চাই, প্রতি স্কোয়ার ফিটে 1800 থেকে 2000 টাকা খরচ হবে লিফট বাদে, লিফট এবং পাইলিং বাদে 1800 টাকা থেকে 2000 টাকা খরচ হবে। তাহলে আমি এই বাড়ি যেহেতু 6তলা বাড়ি, আমি এই বাড়িটা নির্মাণ করতে মোট কত টাকা খরচ হবে সেটা বের করার জন্য আমি যেহেতু প্রতি তলায় আমার ছিল 2584 স্কোয়ার ফিট, তাকে আমি 6 দিয়ে গুণ দিলাম, তাকে আমি 1800 টাকা দিয়ে গুণ দিলাম, যেটা কম টাকা সে টাকা দিয়ে গুণ দিলাম, তাদের 2,80,00,000 টাকা খরচ হবে। এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে 2,80,00,000 টাকা খরচ হবে।
দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এই ভিডিওটি যদি সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।